ঘুম আমাদের জীবনে একটি অত্যন্ত প্রয়োজনীয় মেডিসিন, যা আমাদের শরীরকে শুধু রিফ্রেশ করে না, আমাদের চিন্তা শক্তিকে পুনরায় সংগঠিত করার জন্য আরো উৎসাহিত করে। বন্ধুরা, গত পাঠে আমরা জেনেছিলাম কিভাবে ঘুম আপনার মেমোরি এবং ক্রিয়েটিভিটিকে আরো সুপারচার্জ করে। আজকের পাঠে আমরা জানবো আপনার মস্তিষ্কের মধ্যে লুকিয়ে থাকা আরেকটি বিস্ময়কর প্লাম্বিং সিস্টেমের কথা, যেটি রাতের বেলা আপনার ব্রেনকে পরিষ্কার করে। আর আপনি যদি প্রথম দুটি পার্ট না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশন থেকে সেই পার্ট দুটি দেখে নেন, কারণ সেটা না দেখলে আজকের বিষয়টি পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না। তবে চলুন শুরু করা যাক। নাম্বার 3, ব্রেনের ডিটক্স। চিন্তা করুন, সারাদিন ধরে আপনি যে সমস্ত মেন্টাল অ্যাক্টিভিটি করেন, যেমন থিঙ্কিং, লার্নিং, ওয়ার্কিং, এর ফলে আপনার মস্তিষ্কেও মেটাবলিক ওয়েস্ট বা মেন্টাল ট্রাশ জমে। যেমন আমাদের শরীরে টক্সিন জমে, ঠিক সেই রকম। কিন্তু প্রশ্ন হলো, মস্তিষ্ক তো শরীরের অন্য অঙ্গগুলোর মধ্যে লাম্পিং সিস্টেম ব্যবহার করে না, তাহলে এটি নিজেকে কিভাবে পরিষ্কার করে? চলুন উত্তরটা সায়েন্টিফিক ভাবে খুঁজে বার করানো হোক। এই উত্তরটা সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন 2012 সালের দিকে। তারা আবিষ্কার করেছেন একটি সম্পূর্ণ আলাদা ক্লিনিং সিস্টেম, যার নাম দেওয়া হয়েছে গ্লিমট্রিক সিস্টেম। বাংলায় বলতে গেলে এটি হলো আপনার মস্তিষ্কের নিজস্ব প্লাম্বিং বা পাইপলাইন সিস্টেম। আর এই সিস্টেমটি সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় কখন জানেন? শুধুমাত্র তখনই যখন আপনি গভীর ঘুমে থাকেন। এটি কিভাবে কাজ করে? যখন আপনি গভীর ঘুমে থাকেন, তখন আপনার ব্রেনের সেলগুলো একটু সংকুচিত হয়, তাদের মধ্যেকার ফাঁকা জায়গা বেড়ে যায়, আর সেই ফাঁকা জায়গা দিয়ে প্রভাবিত হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নামক একটি পরিষ্কার তরল পদার্থ। এটি আপনার মস্তিষ্কের টিস্যুগুলোর ভেতর দিয়ে প্রভাবিত হয়ে সমস্ত মেটাবলিক ওয়েস্টকে ধুয়ে মুছে সাফ করে দেয়। মানে প্রতি রাতে ভালো ঘুম না হওয়া মানেই হলো আপনার মস্তিষ্কের মধ্যে এই বিপজ্জনক টক্সিন জমে থাকা। দলাই লামা বলেছেন, স্লিপ ইজ দ্য বেস্ট মেডিসিন। সহজ ভাষায় বলতে গেলে ঘুম হলো আমাদের মস্তিষ্কের জন্য এমন একটা পাওয়ার ওয়াশ। রেগুলারলি যদি আপনি ভালো না ঘুমান, তাহলে আপনার ব্রেনের এই অটোমেটিক ক্লিনিং সার্ভিসকে বন্ধ করে দিচ্ছে। এর ফলে লং টার্ম ইফেক্ট, কগনিটিভ ডিক্লাইন এবং নিউরোডিসনার্ভেটিক ডিজিজ এর রিস্ক বেড়ে যায়। বন্ধুরা, তাই আমাদের খাদ্য যতটাই প্রয়োজন, ঠিক ততটাই প্রয়োজন আমাদের ঘুম। কারণ এই ঘুম হলো আমাদের শরীরের একটি ঔষধ, যা প্রাকৃতিক ভাবেই ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। তাই ঘুমের সময় কখনোই সময় নষ্ট না করে ঘুমের দিকে ফোকাস করা দরকার। আর এর জন্য রাত্রিবেলা আপনি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যা আছে, যা ইলেকট্রিক ডিভাইস আছে, সেই সমস্ত ডিভাইসগুলিকে একদিকে সাইডে রেখে যে কোনো একটি বিষয় প্রকাশ করুন। তাতে কি হবে, ব্রেন একটি বিষয় প্রকাশ করতে 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 আস্তে আস্তে দুর্বল হয়ে ঘুম চলে আসবে। কারণ ঘুম না আসলেই আমাদের শরীরের অনেক সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে, ফলে মানুষের অতিরিক্ত রাগ হতে পারে, আস্তে আস্তে মানুষ পাগলও হয়ে যেতে পারে। আশা করি ভিডিওটি আপনাকে ভালো লাগছে, আর তাই এর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।